বলা হয়েছে আমি নাকি উস্কানিদাতা। আমি কেন তাদের কথা আন্দোলন থেকে মাঠ থেকে উঠে দাঁড়ালাম না? তা আমরা বলছি আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে আজকে 18 দিন যাবৎ প্রতিবাহিত করছি। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে আমাদের কোনো লিখিত আশ্বাস আসে নাই। আজকে 15টি বছর যাবৎ আমরা বেতনবিহীন চাকরি করতেছি, বৈষম্যের শিকার। এবং যে বৈষম্য দূর করার জন্য যারা উপদেষ্টা মহোদয় হয়েছেন তারাই আমাদের বৈষম্য দূর করছেন না। আজকে শিক্ষক হয়ে আমাদের প্রতিবন্ধী একটা সেক্টরের মতো শিক্ষকদের কাজ করার পরে আজকে আমাদের রাস্তায় এসে আন্দোলন করতে হয়। মায়ের রমজানের দিন পুলিশের লাঠিচার্জ করতে হয়। আমি জানতে চাই এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের, এই বিপ্লবী সরকার গঠন করার মূল উদ্দেশ্য কি? ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা উপদেষ্টা হয়েছেন তারা কেন আজকে বৈষম্য দূর করছেন না? তারা কি মনে করছেন? তারা কি নির্বাচিত সরকার মনে করছেন? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বলতে চাই, আপনি উপদেষ্টা শারমিন মুর্শিদের কে নিয়ে আমাদেরকে বেতন ভাতা বন্দোবস্ত করুন। আমরা এখানে স্বীকৃতি বৃহত্তর লাগছি, অথচ আমাদের এই যে পুলিশ যে অন্যায় করে যে অত্যাচার করলো, আমরা দেশবাসীর কাছে দাবি চাই। কেন শিক্ষক এভাবে আমাকে যেভাবে পিটানো হয়েছে, আমাকে অনেক নির্যাতন করা হয়েছে। আপনারা শিক্ষক ভাইদের উদ্দেশ্য হয়েছে, আপনারা আমাদের দাবি আদায় না পর্যন্ত মাঠ ছাড়বেন না। ওরা অনেক নির্যাতন করেছে আমাকে ভিতরে। এগুলো সব আমার একজনকে ধরে নিয়ে যাচ্ছিল, আমি তাকে ঠেকাতে যেয়ে তারা আমাকে সবাই অ্যাটাক করছে। কেন শিক্ষকদেরকে কেন পুলিশ এভাবে নির্যাতন করবে?